আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শুক্রবার 8 আগস্ট 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড় এবং তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবরে। আর মাত্র 48 ঘন্টা এরপর থেকেই সারা দেশের মধ্য থেকেই কমতে শুরু করে দিতে পারে বর্ষা মৌসুমের তীব্র ঝড় বৃষ্টির দাপট। এদিকে শেষ দফায় পরবর্তী 24 ঘন্টার মধ্যে টানা ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কতা দিয়েছে কলকাতার আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা দেশের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে সরাসরি চলে আসলাম মেঘলা মোডে। আমরা দেখে নেব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘের পরিমাণ কেমন থাকতে পারে। এর পরবর্তী চলে যাব বৃষ্টিপাতের খবরে। তো এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিকে আবারও শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে বঙ্গোপসাগরের ওপর দিয়ে তীব্র ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হতে পারে। তো অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন। উপকূলীয় অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়েও দেখা যাচ্ছে যে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘের আনাগোনা রয়েছে। আজ সারাদিন সারা দেশের আবহাওয়া এমনই থাকতে পারে। শুক্রবার দেখা যাচ্ছে যে রাত 12টা পর্যন্ত দেশের 8টি বিভাগের ওপর দিয়েই আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। দু এক অঞ্চলে কিছুটা রোদের আবহাওয়া বিরাজমান থাকবে, তবে আজকে তেমন কোনো ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল থেকে দেখুন মেঘের যে আনাগোনা সেটা অনেকটাই কমে যাচ্ছে। আগামী 10 আগস্টের পর হতে দেশের মধ্যে মেঘের আনাগোনা অনেকটাই কমে আসতে পারে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি প্রায় দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে এবং এই বৃষ্টিপাতটা 9 তারিখ পর্যন্ত চলমান থাকবে। 10 তারিখের পর হতে আবহাওয়া টানা 17 বা 18 তারিখ পর্যন্ত পরিষ্কার থাকতে পারে। তো এই মুহূর্তে রোদের কাজ সেরে নিতে পারেন আপনার। 18 তারিখ পর্যন্ত আবহাওয়া সারা দেশেই পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকবে। ওই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রাত্রিকালীন সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী 12 বা 13 তারিখে ভোর রাতের পর বা মধ্যরাতের দিকে একটু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে 3 বিভাগে। বাকি অন্যান্য বিভাগগুলোতে তেমন কোনো আর বৃষ্টিপাতের সতর্কতা নেই 10 থেকে 18 তারিখ পর্যন্ত। তো প্রিয় দর্শক, এবার আমরা জানিয়ে দিচ্ছি আজ শুক্রবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো আজ শুক্রবার ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, এদিকে কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, এরপর ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাংশা, টাঙ্গাইল, বালুখা, গাজীপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও দিনের যে কোনো মুহূর্তে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদিনে তো আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, আমরা তো রাডার থেকে সে আপডেট দেখলাম। তাই ছিল ঢাকার আবহাওয়ার রিপোর্ট। অন্যদিকে রাজশাহী বিভাগের পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, সিংড়া, এদিকে দেখুন চাঁপাইনবাবগঞ্জ, এরপর বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলার কোথাও কোথাও আজকে দিনের যে কোনো মুহূর্তে বা বিকেলের পর বা রাতের মধ্যে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে। তার পরিমাণ প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি। অন্যদিকে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের কোথাও কোথাও আজকে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 5টার পর হতে রাত 12টার মধ্যে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোরও কোথাও কোথাও মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাতের একটা আশঙ্কা আজকে রয়েছে রাতের মধ্যে। অন্যদিকে রংপুর বিভাগেও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে রাত 12টার মধ্যে আজকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রাডার থেকে। এছাড়াও সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর প্রত্যেকটা জায়গা জুড়েই দেখা যাচ্ছে যে আজকে সারাদিনে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর দু এক অঞ্চল জুড়ে মাঝারি মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার, বান্দরবান, টেকনাফ অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটুয়া, সিউড়ি, দুর্গাপুর, এরপর নলহাটি থেকে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এরপর বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে আজকে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ত্রিপুরা রাজ্যের আম্বাসাগারতলা, আরামপুর, আইজল, শিলচরের কোথাও কোথাও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো প্রিয় দর্শক, দেখুন পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 40 মিলিমিটার, এদিকে রাজশাহী বিভাগে প্রায় 45 মিলিমিটার পর্যন্ত হতে পারে, এদিকে রংপুর বিভাগে প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বৃষ্টিপাতের মাত্রাটা বেশি থাকতে পারে। এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগে 15 থেকে 30 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগেও প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে, তবে বরিশাল বিভাগে একটু কম দেখাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগেও 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো আপডেটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।